হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আত্মাদীপ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নাম্বার থিওরি লেকচারের সিরিজের আরও একটা লেকচার। এই লেকচারে আমরা দেখব দুটো ইম্পর্টেন্ট থিওরেম দুটোর নাম হচ্ছে অয়লার্স থিওরেম এবং উইলসন্স থিওরেম। তো অয়লার্স ফাই ফাংশন সম্পর্কে তোমরা গত ভিডিওতে দেখেছো যে অয়লার্স ফাই ফাংশনটা কি, সেটা কিভাবে কাজ করে, সেটা কেমনভাবে আমরা হিসেব করতে পারি। তো এই ভিডিওতে আমরা একটা অয়লার্স ফাই ফাংশন, এটা খুব ইম্পর্টেন্ট থিওরেম প্রুফ করব। থিওরেমটা কি? থিওরেমটা বলছে ইফ a and n are co-prime, that is a comma n is 1, then a power phi n equals to 1 mod n. এইবার এইটা প্রুফ করার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে। আর a, n 1, a আর n co-prime। এবার আমি এই সংখ্যাগুলোর দিকে তাকাচ্ছি যেগুলো হচ্ছে ফর্ম অফ কে এ, where k, n is 1। ঠিক আছে, এবার and k lesser than n। এই ধরনের কে গুলোর একটা বিশেষ নাম আছে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রিডিউসড রেসিডিউস অফ n। রেসিডিউ মানে কি? ভাগশেষ। n দিয়ে ভাগ করলে কি ভাগশেষ থাকতে হবে? 0 থেকে n - 1। কিন্তু যাদের n এর সাথে কোপ্রাইম তাদের আমরা বলি রিডিউসড রেসিডিউ সিস্টেম। এবার বলতো রিডিউস n এর রিডিউসড রেসিডিউ কতগুলো? অ্যান্সার হচ্ছে ফাই n খানা। কত ভিডিওতে আমরা দেখেছি, তাই না? তো আমি কি বলছি না, কে এমন রিডিউসড রেসিডিউ সমস্ত কে জন্য কে এ, এই সেটটা আমি দেখার চেষ্টা করছি। সো আমি বলছি যে এই সেটটা ইকুয়ালস টু কে। কিরম ভাবে ইকুয়ালস টু না, মড n এ ইকুয়ালস টু। মানে যদি ধরা যাক n যদি 5 হয় আর এই সংখ্যাটা কোনোভাবে 12 আসে, তাহলে আমি 2 কনসিডার করবো, 12 কনসিডার করবো না। তো একটা জিনিস তোমরা ভেবে দেখো যে an1 kn1, তাহলে a কে n কত? 1। এইবার তাহলে দেখো এইখানে সমস্ত সংখ্যাই কিন্তু অ্যাকচুয়ালি এটার মধ্যে বিলং করে, তাহলে অ্যাটলিস্ট আমি এই চিহ্নটা দিতেই পারি। এটা হচ্ছে বিলংস টু চিহ্ন, এই সেটটার মধ্যে বিলং করে। এবার দেখো এই সেটটাতেও ফাই n খানা এলিমেন্ট আছে, এই সেটটাতেও ফাই n খানা এলিমেন্ট আছে। তো একটা সেটের সাবসেটে যদি সমান সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তারা সমান সেট। যারা সেট থিওরি সম্পর্কে অতটা অবগত নও, তোমরা ক্লাস 9-এর স্কুলের বই সাজেস্ট করতে পারি তোমাদের, তোমরা সেখানে একবার দেখতে পারো। সেট থিওরি খুব সহজ জিনিস। তো এইটা সমান সংখ্যক এলিমেন্ট আছে এবং একটার মধ্যে বিলং করে, তো সেখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি যে ইকুয়াল। কনভিন্স নাও, তাহলে একটা করে দিতে পারি। ধরা যাক আমি এখানকার দুটো এলিমেন্ট দেখছি, তারা মড n এ ইকুয়াল কিনা। তাহলে এরকম দুটো এলিমেন্ট মড n, তাহলে i মাইনাস জে। এবার n আর এ তো এ কেটে দেওয়া যাবে, কারণ n আর এ হচ্ছে কোপ্রাইম। তাহলে i মাইনাস জে n দ্বারা ডিভিজিবল। এবং গত ভিডিওতে আমি সেম কাজ করেছিলাম, i মাইনাস জে তাহলে 0 হবে, কিন্তু আমি i আর j কে ডিফারেন্ট নিয়েছিলাম। তাহলে এখানে nটা এমন জিনিস আছে সবাই আলাদা আলাদা, এবং তাহলে বেসিক্যালি রিডিউস রেসিডিউ ক্লাসটাই তৈরি করছে। সেই জিনিসটা আমরা কাজে লাগাবো। এবার সেই জিনিসটা আমরা কিভাবে কাজে লাগাবো? সেই জিনিসটা কাজে লাগাতে এইভাবে কাজে লাগাবো যে এ, ঠিক আছে, ইনটু কিছু কিছু এ, ইনটু কিছু কিছু এ,
ইন্টু কিছু কিছু এ ইকুয়ালস টু কনগ্রুয়েন্ট টু কিছু কিছু ইন্টু কিছু কিছু ইন্টু কিছু কিছু এটসেট্রা এটসেট্রা মডেল। এই যে আমি তখন থেকে কিছু 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 করে যাচ্ছি, ঠিক করছি। এদিকে অঙ্ক হচ্ছে না, হচ্ছে না, এটা অঙ্ক হচ্ছে, এখন কীভাবে হচ্ছে এটা? কিছু কিছুগুলো কি না, এটা এমন সমস্ত K1 K2 K3 যারা কিনা রিডিউস রেসিডিউ ক্লাস থেকে বিলং করে, এটসেট্রা এটসেট্রা ডট 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 ডট। তো এইখানে আমরা যে জিনিসটাকে গুণ করেছি, এইখানে আমরা সেই জিনিসটাকে গুণ করেছি প্রবাবলি পসিবলি ডিফারেন্ট অর্ডারে, মানে এ ইন্টু বি করা বি ইন্টু এ করা একই জিনিস, প্রবাবলি পসিবলি ডিফারেন্ট অর্ডারে আমরা এইটার এটা গুণ করছি। এবার এখানে কতগুলো সংখ্যা আছে? 5k খানা, ওই 5n খানা, সরি, a পাওয়ার 5n, কারণ সবার সাথে a গুণিত আছে, এবং ইন্টু এই সমস্ত রিডিউস রেসিডিউ ক্লাসের গুণফল, আর এখানেও সমস্ত রিডিউস রেসিডিউ ক্লাসের গুণফল। এবার দেখো রিডিউস রেসিডিউ ক্লাসে তো সবাই এর সাথে কোপ্রাইম, তাহলে আমি তাদেরকে দু সাইড থেকে কেটে দিতে পারি কংগ্রুয়েন্সের ইয়ে দিয়ে, ধর্ম দিয়ে। সো আমার কেটে দেওয়ার পর কি দাঁড়ালো? phi n a phi n 1 মডেল। অ্যাকচুয়ালি কতটা ইজি ছিল তাই না? শুধু ওই সেট থিওরিটিক জিনিসটা যে এ কে জিনিসটা রিডিউস রেসিডিউ ক্লাসটা তৈরি করে, ওটা বোঝাটা ডিফিকাল্ট। তোমরা বারবার করে জায়গাটা দেখে বুঝে যাবে, খুবই ডিফিকাল্ট কিছুই না। আই মিন নতুন জিনিস যে অর্ডারিংটা আমরা চেঞ্জ করছি। তো এই গেল আমাদের অয়েলার্স থিওরেম। এরপর আমি একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে উইলসনস থিওরেম। তো উইলসনস থিওরেম কি বলছে? আমি স্টেটমেন্টে লিখে নিই যে প্রাইম পি, তাহলে পি মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে -1 মড। এবার এটা দেখতে তো কেমন একটা লাগছে, কি করা যায়? একটু বুদ্ধি বের করা যায়। আমরা এবার একটা ইনভার্সের কনসেপ্ট আনবো। এবার আমরা যদি এসব মডফট বাদ দিয়ে আমরা ন্যাচারাল ওয়ার্ল্ডে দেখি, তো 5-এর সাথে কত গুণ করলে 1 হয়? অ্যান্সার হচ্ছে 1/5। 100-এর সাথে কত দিয়ে গুণ করলে 1 হয়? অ্যান্সার হচ্ছে 1/100। তো আমরা এই সংখ্যাটার ইনভার্স বলি। কোন সংখ্যা মানে ইনভার্সের সংজ্ঞা কি? কোন সংখ্যা a কে যত দিয়ে গুণ করলে 1 হয় তাকে আমরা a ইনভার্স বলি। এবার এটা হচ্ছে যখন আমরা ফুল ন্যাচারাল নাম্বার নিয়ে বা ফুল রিয়েল নাম্বার নিয়ে কাজ, ফুল রেশনাল নাম্বার নিয়ে বা ফুল রিয়েল নাম্বার নিয়ে কাজ করছি। যদি আমরা মড এনে কাজ করি তাহলে সেখানে তো আমাদের ভগ্নাংশের কোনো স্থান নেই, কিন্তু আমরা রিডিউস রেসিডিউ ক্লাসে বেসিক্যালি আমরা ইনভার্স ডিফাইন করতে পারি। কেমন? যে কোনো একটা a এর জন্য যদি আমি একটা b পাই, যে a b ইকুয়ালস টু 1 আর b a ইকুয়ালস টু 1 মড n, তাহলে আমি বলবো b ইকুয়ালস টু a ইনভার্স। এবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে a, n 1 হতে হবে। কেন? যদি না হয় তাহলে a b, ধরা যাক a, b d greater than 1, তাহলে a b is divisible by d, so a b congruent to 1 mod n। এবার mod n দিয়ে গেলে mod d দিয়েও যাবে, কারণ d divides n, so a mod d। কিন্তু এটা যদি d divides ab তাহলে এটা ইকুয়ালস টু 0, আর তাহলে 0 আর 1 কনভার্ট হতে পারে না, d যেহেতু বড়, সুতরাং এটা পসিবল না। সো এই জিনিসটা লাগবেই আমাদের a, n ইকুয়ালস টু 1, এটা লাগলে আমাদের ইনভার্সটা আমরা পেতে পারি। এইবার একটা জিনিস তোমরা খেয়াল করো, একটা প্রাইম নাম্বার p এর জন্য তার রিডিউস রেসিডিউ ক্লাসটা কি বলো তো? রিডিউস রেসিডিউ ক্লাসটা হচ্ছে 1 2 3 এটসেট্রা এটসেট্রা p - 1 সবাই। আরেকটা জিনিস খেয়াল করো, কখন a ইকুয়ালস টু a ইনভার্স? only when a square equals to 1, তাহলে a equals to plus minus 1। সেটা কি এখানেও সত্যি? হ্যাঁ। কেন সত্যি? তাহলে কি এখানে -1 মানে কি? মড p যদি নিই তাহলে +1টা +1 থাকলো, -1টা হচ্ছে p - 1।
কেন সত্যি? কারণ এই যে আমরা যে কাজটা করে করি সেম কাজটা এখানেও করছি, যে a প্লাস ওয়ান a মাইনাস ওয়ান কনভার্ট টু জিরো করতে। তার মানে কি p ডিভাইডস a প্লাস ওয়ান a মাইনাস ওয়ান। এবার তোমরা খেয়াল করে দেখো যে p একটা প্রাইম, তাহলে সে হয় a কে ডিভাইড করবে নয় a কে ডিভাইড করবে। সুতরাং ইফ a প্লাস ওয়ান ইজ ডিভিজিবল বাই p, তাহলে a হচ্ছে মাইনাস ওয়ান অ্যান্ড সো। বুঝতে পেরেছো? সো তার মানে কি বাকি যে 2 3 4 এরা সবাই আছে, এদের ইনভার্সটা p মাইনাস ওয়ানের থেকে ছোটই কেউ একটা, কিন্তু সে নিজে নয়। তাহলে যদি আমি 1 থেকে p মাইনাস ওয়ান অব্দি সবার গুণ করি, যেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, মানে কি 1 থেকে p মাইনাস ওয়ান অব্দি সবার গুণ, 1 ইন্টু 2 ইন্টু ডট 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 p মাইনাস ওয়ান। এইবার আমি এই অবধি দেখছি, অর্থাৎ p মাইনাস টু অবধি দেখছি। 2 এর ইনভার্স কোথাও একটা এক্সিস্ট করবে, 3 এর ইনভার্স কোথাও একটা এক্সিস্ট করবে, 4 এর ইনভার্স কোথাও একটা এক্সিস্ট করবে, 5 এর ইনভার্স কোথাও একটা এক্সিস্ট করবে, কোথাও হয়তো এটা এদিক থেকে যাবে, হোয়াট এভার। বাট p মাইনাস টু এই জিনিসটা মানে দেখো, মানে p বলতে আমরা প্রাইম 2 নিয়ে কাজ করছি, কারণ 2 এর জন্য তুমি বসিয়ে দাও 1 ফ্যাক্টোরিয়াল কনভার্ট টু মাইনাস 1 mod 2, আমরা 2 এর উপরে কাজ করছি। তাহলে p 2 এর থেকে বড় আর কোনো কি জোড় প্রাইম নাম্বার আছে? না, তো বিজোড় প্রাইম নাম্বার, দ্যাট ইজ। তার মানে কি p মাইনাস টু জোন যারা আছে, আবার আমি 1 কো বাদ দিচ্ছি, তাহলে p মাইনাস থ্রি ইভেন হয়, p যদি অড হয় p মাইনাস থ্রি ইভেন। এবার ইভেন নাম্বার অফ থিংস যেখানে জোড়ায় 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 আমরা সব এক পেজ, তাহলে সবার সাথে সবার জোড়া হয়ে যাবে, পেয়ার্স গঠন হয়ে যাবে। তো সেইগুলো গুণ করে গুণ করে গুণ করে গুণ করে এক চলে আসবে। এখানে একটা এক অলরেডি আছে, একটা মাইনাস এক, এইটা হচ্ছে মাইনাস এক। সুতরাং আমাদের উইলসনস থিওরেমও প্রুফ হয়ে গেল। তো তোমরা জানা যে এই দুটো অ্যামেজিং থিওরেম তোমাদের কেমন লাগলো, এবং আমরা মোটামুটি নাম্বার থিওরি শেষের দিকে চলে এসেছি। এবার আমরা পরের ভিডিও থেকে যেটা আলোচনা করা শুরু করেছি ডাইফ্যান্টাইন ইকুয়েশন, যেটা খুব ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স কিছু লাগে না কেন, আচ্ছা পরের ভিডিওতেই বলবো, নাকি একটু বলে রাখি। ডাইফ্যান্টাইন ইকুয়েশনে তোমার লাগে হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন স্কিল, একটা হচ্ছে ম্যানিপুলেশন স্কিল। কত ভালো একটা ফ্যাক্টরাইজ করতে পারো, কত ভালোভাবে সংখ্যাগুলোকে দেখে ঠিকঠাক করে ম্যানিপুলেট করতে পারো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগে। এবং ওখানে জাস্ট আউট অফ নো হোয়ার কত সুন্দর সুন্দর সলিউশন বেরিয়ে আসবে দেখবো, এবং এইগুলো আমরা সেখানে ভাস্টলি ইউজ করবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো করে অঙ্ক এনজয় করো, পড়াশোনা এনজয় করো, ভালো থাকো।